হ্যালো ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের দিনাজপুর শাখার স্টুডেন্ট। গত ভিডিওতে, এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমাদের ব্লগিং ক্লাসের প্রথম দিকে ব্লগিং করতে গিয়ে আমি যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, মানে যেসব অভিজ্ঞতা অর্জন করেছি বা কিছু সমস্যা ফেস করেছি, সেগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছিলাম। আজকে আমি সেই ব্যাপারে আরও কিছু কথা বলবো, অর্থাৎ আমি ভিডিওটি শেষ করেছিলাম আহ, এই দিয়ে টপিক দিয়ে যে আমরা যখন ইংলিশ ব্লগ তৈরি করি, ইংলিশ পোস্ট তৈরি করব, তখন আমরা যখন কপিরাইট কন্টেন্ট থেকে আমাদের পোস্টের কন্টেন্টগুলো কালেক্ট করব, সংগ্রহ করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে সেগুলো কপিরাইট ফ্রি করে নিতে হবে। আর সেই জন্য আমি বলেছিলাম যে আমাদের কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা টেক্সটগুলোকে স্পিন করে নিতে পারি। এভাবে আমরা কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্টকে কপিরাইট ফ্রি করে নিতে পারি। কিন্তু সেটা করতে গিয়ে আমাদের কিছু আমি কিছু সমস্যা সম্মুখীন হয়েছি, সেই ব্যাপারটাই আজকে আপনাদেরকে আরেকটু শেয়ার করব। তো প্রথমেই আমি দেখাচ্ছি যে ধরেন যে আমার প্রথম যে ব্লগটা আমি খুলেছিলাম, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স, এর উপরে আমি একটা পোস্ট তৈরি করতে চেয়েছিলাম। আমার টপিকসটা ছিল যে প্রথমে আমরা যে সমস্যাটার সম্মুখীন হয়েছি যারা নতুন ল্যাপটপ কিনেছিলাম এবং উইন্ডোজ 10 আমরা যারা আগে থেকে ব্যবহার করিনি, তা আমাদের সমস্যা হয়েছিল যে উইন্ডোজ 10 এর অটোমেটিক আপডেট নিচ্ছিল এবং আমরা ব্যবহারের সমস্যায় পড়েছিলাম। তা আমি এটার উপরে গুগলে সার্চ করেছিলাম যে এই টপিকসের উপরে আমি একটা পোস্ট তৈরি করব। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তখন আমার কি হয়েছিল। তো আমি যখন এখানে প্রথমে গুগলে গেলাম, গুগলে গিয়ে হাউ টু স্টপ উইন্ডোজ অটো আপডেট, এই চলে আসছে। এখানে আমরা ক্লিক করেছিলাম। ক্লিক করার পরে আমার এখান থেকে আমি বেশ কিছু পোস্ট নতুন ট্যাবে ওপেন করেছিলাম, পড়েছিলাম। আমি আপনাদেরকে আপাতত একটা দেখাচ্ছি। যেমন এখানে একটা আছে www.cnet.com। এটা যদি আমি রাইট ক্লিক করে ওপেন করি বা এখানে যদি ওপেন করি, তাহলে আমার এই পেজটা আসে। স্যার এইটা, তো এখানে আপনাদেরকে বলেছিলাম যে যে ফ্রি ওয়েবসাইটগুলো যেগুলো আমাদেরকে টেক্সটগুলোকে স্পিন করে দেয় বা রিরাইট করে দেয়, এরকমই একটা ওয়েবসাইট হচ্ছে স্পিনবট, spinbot.com, spinbot.com, বা ওয়েবসাইটের টাইটেল হচ্ছে স্পিনবট। এইখানে এটা একটা ফ্রি ওয়েবসাইট। এটা আমাদের আর্টিকেলকে স্পিন করে বা টেক্সটকে রিরাইট করে। তো এখানে আমরা আমাদের কন্টেন্টগুলোকে কপিরাইট ফ্রি করে নিতে পারি, অর্থাৎ স্পিন করে নিতে পারি। আমি বলেছিলাম এবং আমাদের ট্রেনারও বলেছিলেন যদিও, যে আমরা সবগুলো আহ, মানে সবগুলো বলতে আমরা যতগুলো, মানে যত বেশি সম্ভব আমরা এই একটা টপিক্সের উপরে বেশি আর্টিকেল খুলে নিয়ে সেগুলো পড়ে তারপরে আমরা কালেক্ট করবো। আমি আপাতত আপনাদেরকে জাস্ট স্পিনের সমস্যাটা দেখানোর জন্য আমি একটা একটা সাইট থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, সবগুলো ওপেন করলাম না। তো এখানে যেটা হয়েছিল, ধরেন যে এটা আমি টেক্সটটা কপি করলাম, কপি করে স্পিন বোর্ডে, এটা হচ্ছে ইনপুট অংশ, এখানে আমি পেস্ট করব। পেস্ট অথবা পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। পেস্ট করার পরে এখানে আমাদের একটা ক্যাপচা চেক আছে, এখানে ক্লিক করলে ক্যাপচা চেক দিবে। সিলেক্ট অল ইমেজেস উইথ ট্রিস, ট্রিস, আর কোথায় ট্রিস, এই যে একটা ভেরিফাই দিলাম। আই এম নট এ রোবট, গো। গো বাটনে ক্লিক করলে আমাদের টেক্সটটা রিরাইট হবে। দেখেন রিরাইট করে দিয়েছে। যেটা যেটা আমি মূলত দেখাতে চাচ্ছি যে আমার টপিকসটা ছিল কি, টপিকসটা ছিল হাউ টু স্টপ উইন্ডোজ 10 অটো আপডেট। তো অটো আপডেট শব্দটার সঙ্গে আমরা তো সবাই পরিচিত, আপডেট শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। এখন এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা আমাদের টপিকসের টাইটেল, এটা আমাদের টপিকস, মানে আমাদের পোস্টের টাইটেল, এটা পোস্ট টাইটেল বা কিওয়ার্ড যেটাই হোক, এটা হেডিং।
এইটা আমাদের আমরা যদি এইটা পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের পোস্টের উদ্দেশ্য, আমাদের পোস্টের যে কিওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, কিওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে আমাদের পোস্টটা আসলে আহ, হবে না, আমাদের কিওয়ার্ড একদম চেঞ্জ করা যাবে না। এখানে দেখেন আমরা সফটওয়্যার আপডেটস এটাকে পরিবর্তন করছে, কি করছে প্রোগ্রামিং, সফটওয়্যারকে করছে প্রোগ্রামিং, সমস্যা নেই, কিন্তু আপডেটকে করে দিছে রিফ্রেশেস। আপডেটকে যদি রিফ্রেশেস করে দেয় তাহলে আমাদের মানে সব জায়গাতেই এই পরিবর্তনটা চলে আসবে, তখন আমাদের আসলে মূল যেটা কিওয়ার্ড সেটা সরে গেল, আমাদের পোস্ট থেকে কিওয়ার্ড নেই হয়ে গেল বলতে গেলে। হাউ টু স্টপ উইন্ডোজ 10 অটো আপডেট, আর ভিতরে আমি যদি আপডেট শব্দটাই খুঁজে না পাই তাহলে সব জায়গাতেই এটা পরিবর্তন হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের কিওয়ার্ড যেন পরিবর্তন না হয়, কিওয়ার্ডটা আমাদেরকে আমাদের পোস্টের ভিতরে ঠিক রাখতে হবে। প্রোগ্রামিং রিফ্রেশেস আপডেট, আপডেট হয়ে গেছে রিফ্রেশেস, এটা সব জায়গাতেই এটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাবে যে কিপ, টু কিপ রিফ্রেশেস, মানে এইখানে কিন্তু টু কিপ আপডেট, টু এই যে টু প্রিভেন্ট আপডেট, সেটাকে করে দিছে টু কিপ রিফ্রেশেস। তারপর ইনস্টলিংকে করে দিছে ইন্ট্রোডিউসিং। তা আমরা ইনস্টল বলতে যেটা বুঝি আর ইন্ট্রোডিউসিং, এটা দুটা পুরোপুরি একটা ভিন্ন ব্যাপার। সফটওয়্যার ইনস্টল হয়, সফটওয়্যার ইন্ট্রোডিউস হয় না। তো এটাকেও আমরা পরিবর্তন করতে পারবো না। এইভাবে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেকটা দেখাচ্ছি, ইট ইজ পসিবল, সরি এটা ঠিক আছে। আরেকটা দেখাচ্ছি যে এই যে অ্যাকশন সেন্টার, এখানেই নিচের দিকে আমি এখান থেকে আরেকটি প্যারা কপি করেছি। এই যে এখানে ইন অ্যাকশন সেন্টার, এই অংশটুকু আমি কপি করে স্পিন করেছি অ্যাকশন সেন্টার। গো, দেখেন when new updates are released you will receive a notification in action center। অ্যাকশন সেন্টার এখানে কি করে ফেলছে, you will get a notice in real life সেন্টার, অ্যাকশন সেন্টার হয়ে গেছে রিয়েল লাইফ সেন্টার। অ্যাকশন সেন্টার একটা কম্পিউটারের যে জিনিস, যে বিষয়, আর রিয়েল লাইফ সেন্টার এটা আসলে অ্যাকশন সেন্টার আর রিয়েল লাইফ সেন্টার এটা টোটালি মানে ভিন্ন জিনিস হয়ে গেল। মানে এটা এখন কেউ যদি পড়ে তাহলে ওখানে অ্যাকশন সেন্টার কম্পিউটারের একটা জিনিস অ্যাকশন সেন্টার আর রিয়েল লাইফ সেন্টার, হ্যাঁ সে মানে ওই ধাঁধায় পড়ে যাবে যে কি এটা কি লিখছে কি বলছে, সে কিছুতেই আর কিছু বুঝতে পারবে না। এটা আমি একটা আর কি উদাহরণ দিলাম যে কিভাবে পরিবর্তন হয়ে যায় আর সেগুলো আমরা কিভাবে পরিবর্তন হওয়ার সময় আমাদেরকে যে পরিবর্তন করে নিচ্ছি এটা আমাদেরকে অবশ্যই ভালো করে পড়ে খেয়াল রাখতে হবে যে আমাদের কথা যেন একেবারেই বদলে না যায়, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা যেন আমাদের বক্তব্যটা ঠিক থাকে। আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাঝে মধ্যে কিছু ছোট ছোট শব্দ, অর্থাৎ ধরেন এখানকার সেন্টেন্সটা আসলে খুব একটা বড় না, আমি আরো একটা বড় সেন্টেন্স পেয়েছিলাম যেখানে এরকম ইফ শব্দটা ভিতরে ছোট্ট একটা জায়গায় মানে ভিতরে ছিল, অনেক বড় একটা সেন্টেন্স। তো সেখানে ইফকে যখন আমি রিরাইট করছি ওরা করে দিয়েছে অন দা অফ চান্স। অন দা অফ চান্স ইফ, অন দা অফ চান্স দ্যাট, শুধু ইফ পরিবর্তন করতে গিয়ে অন দা অফ চান্স দ্যাট, এখানে এত বড় একটা সেন্টেন্স যেটা এখানে সেন্টেন্সটা ছোট আছে, আমি আর যে বড় সেন্টেন্সটা পেয়েছিলাম ওইখানে আসলে এই ইফের বদলে যখন অন দা অফ চান্স ব্যবহার করা হয় তখন আসলে অন দা অফ চান্স দ্যাট এটা যখন ব্যবহার করা হচ্ছে তখন সেন্টেন্সের যে মাধুর্য থাকে সেটা নষ্ট হয়ে যায়। আহ, মানে এত বড় একটা সেন্টেন্সের মধ্যে ইফ ব্যবহার করে সেন্টেন্সটাকে যত সুন্দরভাবে আমরা প্রকাশ করতে পারি বা বুঝতে পারি, কিন্তু অন দা অফ চান্স দ্যাট এত বড় একটা ফ্রেজ যখন আমরা ইফের পরিবর্তে ব্যবহার করব তখন সেই সেন্টেন্সের মাধুর্যটা আসলে থাকে না। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ইফকে ইফই রেখে দিব, ইফকে আমরা পরিবর্তন করব না। তো এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। আরেকটা সহজ উপায় আছে যে যেমন প্রথমের দিকে আমরা যেটা করেছিলাম যে আপডেট, এটা আমরা কোনো জায়গাতেই পরিবর্তন করব না,
এই শব্দগুলোকে আমরা ইগনোর এনি এখানে বসাই দিব। ফ্রন্ট। যদি আরো বেশি শব্দ থাকে আমরা স্পেস দিয়ে দিয়ে বেশি শব্দ ব্যবহার করব। এটা এখানে ব্যবহার করলে আপডেট শব্দটার পরিবর্তন হবে না, আপডেটই থেকে যাবে। তো ভিউয়ার্স, এই জিনিসগুলো আপনারা যখন পোস্ট তৈরি করবেন ইংলিশে, যারা আমরা ইংলিশে দুর্বল, আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো, খেয়াল রেখে আমরা পোস্টগুলো সাজাবো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।